হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব পেন টুল নিয়ে। পেন টুলটা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা টুল। শুধু ইলাস্ট্রেটরের জন্য নয়, এটি ফটোশপ সহ অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং অন্যান্য সফটওয়্যারগুলোতে ব্যবহার করা হয়েছে। তো মোস্ট অফ ইম্পর্টেন্ট এই টুলটি। তো আমরা আজকে পেন টুল নিয়ে জানবো। তো এটা হচ্ছে পেন টুল। এখানে যদি ক্লিক করি, এখানে আমরা আরো 4টি অপশন দেখতে পাবো। তো প্রথমে আমরা পেন টুল নিয়ে আলোচনা করি। পেন টুল নিলাম। পেন টুল নিয়ে যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ হলো এবং আমরা এটির সাহায্যে বিভিন্ন ডিজাইন করতে পারবো বা নির্দিষ্ট শেপ নিতে পারবো বা এলিমেন্ট আর্ট করতে পারবো। তো এটি বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে। তো আমরা একটু বেসিক কিছু শিখি। পেন টুল নিয়ে আমরা যদি এখানে রাইট ক্লিক করি, একটি অ্যাঙ্কর পয়েন্ট যোগ হবে। সেম ভাবে যদি আমরা এখানে একটি রাইট ক্লিক করি মাউস পয়েন্টার থেকে, এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট যোগ হলো। এভাবে আমরা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে বিভিন্ন শেপ ড্র করতে পারবো। তো এটি হচ্ছে পেন টুলের কাজ। অথবা আমরা যদি আবার এখানে আরেকটা ক্লিক করি, ক্লিক করার পর যদি আমরা হচ্ছে এখানে ক্লিক করে ছেড়ে না দিয়ে ড্র্যাগ করি, হ্যাঁ? অথবা মুভ করি, তখন দেখেন এখানে ২ দিকে ২ টা হ্যান্ডেল দেখা যাচ্ছে এবং এটির সাহায্যে আমরা আ এ আমাদের ইচ্ছেমতো বা আমাদের পছন্দ মতো আমরা হচ্ছে ড্র করতে পারবো বা আর্ট করতে পারবো বা শেপ নিতে পারবো। আমরা এভাবে নিতে পারবো। আবার যদি আমি ড্র্যাগ করি, দেখেন এখানে একটি শেপ ড্র হচ্ছে। এবার যদি আবার আমি ড্র করি, তো এখানে আমি মেলায় দিতে পারবো। আমরা যখন মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে পেন টুলের সাহায্যে এভাবে শেপ ড্র করেছিলাম। কিন্তু এভাবে যদি না করি, এবার আমরা একটু ভিন্নভাবে দেখি। তো ১ম এ আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করলাম। যোগ করে যদি সরি, কিবোর্ড থেকে যদি আমরা সে শিফট চেপে ধরি, দেখেন লাইনটা সোজা হয়ে যাচ্ছে। আমি মাউস পয়েন্টার যেদিকেই যাই না কেন, এটি লাইনটা সোজা হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে একটি শেপ ড্র করার চেষ্টা করি। দেখেন আমি নিচের দিকে আনতেছি, লাইনটা কিন্তু সোজা হয়ে যাচ্ছে। তো সেম ভাবে আমরা হচ্ছে চাইলে এটিকে আড়াআড়ি নিতে পারি, মানে কর্নার করতে পারি। তো ইচ্ছেমতো আমরা চিপে এটিকে যখন মুভ করব, লাইনগুলো সোজা হবে। তো এটি মূলত পেন টুলের কাজ। তো এরপরে হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে কি? আমরা ধরেন এইখানে একটা আ রেক্টেঙ্গেল ড্র করেছি। আমি এটিকে একটু বড় করে দেই, মোটা করে দেই। বুঝতে সুবিধা হবে। তো আমরা চাচ্ছি যে এখান থেকে এটি এ ত্রিভুজের মতো করব। ঠিক সেজন্য আমাকে কি করতে হবে? এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে হবে। তো আমি এখানে রাইট ক্লিক করে এড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এখানে যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে দেই, হ্যাঁ? এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটিকে মুভ করলে, এটি ধরে মুভ করলে দেখেন এটি কিন্তু আমরা হচ্ছে একটি এটাকে আমরা মডিফাই করতে পারলাম। তো অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে মূলত এটাই, যে আমরা যদি কোনো অবজেক্ট বা হচ্ছে কোনো হচ্ছে স্টকে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করি, যোগ করার পর এটিকে মডিফাই করতে পারি। আর হচ্ছে এখানে হচ্ছে তারপরে যেটা আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে, যদি আমরা এখানে এটা নিয়ে ক্লিক করি, দেখেন আমার অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে গেল। এরপরে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে কি, যখন আমরা হচ্ছে কোনো অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, ক্লিক করে ড্র্যাগ করব, দেখেন এর ২ টা হ্যান্ডেল বের হয়ে গেল। আমরা এভাবে এটাকে মডিফাই করতে পারবো। আবার এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম। দেখেন এখানে আরেকটা হ্যান্ডেল, ২ টা হ্যান্ডেল বের হয়ে গেল। আবার এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম। দেখেন। এভাবে আমরা হচ্ছে আমার শেপ গুলোকে মডিফাই করতে পারবো। তো এই ছিল পেন টুলের কাজ। এরপরে হচ্ছে কার্ভেকার টুল। কার্ভেকার টুলটা পেন টুলের মতোই কাজ করে। কিন্তু এটি হচ্ছে যখন আপনার কোনো অ্যাঙ্কর পয়েন্ট যোগ করবেন, এটি অটোমেটিক্যালি কার্ভ হয়ে নেবে। আপনার পেন টুলে যেমন আমাদেরকে হ্যান্ডেল গুলো টেনে কার্ভ করতে হইতো, কিন্তু এটির একটা সুবিধা হচ্ছে কি, আপনারা যেখানে পয়েন্টার নেবেন অটোমেটিকলি কার্ভ হবে এবং যখন কোনো কার্ভ ডিজাইন করা লাগে তখন হচ্ছে আপনাদের এটি হেল্প হবে। তো এটাই মূলত হচ্ছে কার্ভেকার টুলের কাজ। এই যে এভাবে আপনারা বিভিন্ন শেপ ড্র করতে পারবেন। এটি নিয়ে কাজ করতে পারবেন। ধীরে, ধীরে আমরা এগুলা আরো বিস্তারিত জানবো ডিজাইনের ক্ষেত্রে। তো এই ছিল আমাদের পেন টুল নিয়ে ক্লাস। নেক্সট ক্লাসে আমরা অন্য টুল নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।